নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের পায়েস। নন্দোৎসবে এরকম তালের পায়েস করে আপনারা কিন্তু গোপালের ভোগে দিতেই পারেন। খুবই স্পেশাল একটা রেসিপিটা স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারা যদি আমার মতো করে এই পায়েসটা তৈরি করেন, পারফেক্ট এইরকমই পায়েস তৈরি হবে। পায়েস করার জন্য আমি 1/3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। সবার আগে চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। চালটা খুব ভালো করে ধুয়ে আমি এখন এটা ভিজিয়ে রাখছি। এটা ভেজানো থাকুক, বাকি ইনগ্রিডিয়েন্টস এবার দেখিয়ে দিই। আজকে তালের ক্ষীরের জন্য আমার লাগবে হচ্ছে গোটা একটা নারকেল। সবার আগে আমি নারকেলটা 1 চা চামচ মতো জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে কচলে ঘন দুধটা বের করে নেব। আজকের পায়েসটা তৈরি করার জন্য আমার নারকেলের দুধই লাগবে। সবার আগে নারকেলটা কুড়ে নিয়েছি আর তার মধ্যে 2 চা চামচ মতো জল দিয়েছি। তারপর নারকেলটাকে খুব ভালো করে কচলে নিয়ে আমি একটা সাদা কাপড়ে নিয়েছি আর এর থেকে দেখুন ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু খুব ঘন দুধ বেরোবে। যে নারকেলটা আপনারা ব্যবহার করবেন সেই নারকেলটা যেন ঝুনো হয় সেরকম দেখেই নারকেলটা আপনারা চয়েস করবেন। দেখুন বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ঘন দুধ বেরিয়েছে, প্রায় 1 কাপ মতো। এবার নারকেলটা আবারও একটা পাত্রে দিয়ে দিলাম আর 1/2 লিটার জল দিয়ে এটা থেকে আবারও আমি দুধ বের করে নেব। জলের পরিমাণ আপনারা কিন্তু 1/2 লিটারই ব্যবহার করবেন। আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তাতে 1/2 লিটার জল এই দিয়েই কিন্তু নারকেলের যে দুধটা সেটা আমি বের করে নেব। তাতে দুবার যদি মনে হয় জলটা দুবারে ইউজ করে জলটা দিয়ে আপনারা দুধটা বের করবেন, সেটাও করতে পারেন। এই রান্নায় আমি 7-8টা কাজু বাদাম ব্যবহার করব। এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, পরে আমি রান্নায় ব্যবহার করব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পাতলা দুধটা দিয়ে দিলাম। দুধটা ফোটানোর সময় আমি এর মধ্যে 2টো থেতো করা এলাচ দিয়েছি। ভালো করে এবার এটা ফুটিয়ে নেব। যতক্ষণ না এই নারকেলের দুধটা খুব ভালো করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রান্নাটা আমি আজকে নারকেলের দুধ দিয়েই করব। গরুর দুধ বা কোনো গুঁড়ো পাউডার আমি এর মধ্যে ব্যবহার করব না। নারকেলের দুধ দিয়েই এই পায়েসটা করলে তবেই এই পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তালের সাথে নারকেলের একটা খুব ভালো কম্বিনেশন আছে। নারকেলের দুধ দিয়েই এই রান্নাটা করবেন। নারকেলের দুধটা খুব ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে চালটা অ্যাড করেছি আর এখন এই নারকেলের দুধের মধ্যেই চালটা সেদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন চালটাকে সেদ্ধ করব আর চালটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে 1/2 লিটার নারকেলের পাতলা দুধ আছে, এতেই কিন্তু ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু চালটা চেক করে দেখছি। চালটা কিন্তু একদম গলে গেছে, দেখুন হাত দিলে মনে হচ্ছে যেন একদম গলা গলা মতো লাগছে। আর নারকেলের যে দুধটা এখন কিন্তু একটু জলো জলো দেখাচ্ছে। এখন আমি কি করব, একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে ঘেঁটে দেব। তাতে চালটা একটুখানি ভাঙা ভাঙা মতো হয়ে যাবে আর এখন কিন্তু দেখুন ঘন হয়ে গেল অনেকটা। এখন চালটা সেদ্ধ লাগছে কিন্তু মনে হচ্ছে যেন আধা ভাঙা আধা ভাঙা। এবার আমি 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। এটা একদম ঘন পাল্প আছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না এটা ফুটে বেশ ঘন ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাবো। আমি যে মাপ অনুযায়ী এই জিনিসগুলো ব্যবহার করেছি এই মাপ অনুযায়ী করবেন, তাহলে কিন্তু পারফেক্ট আমার মতোই এরকম আপনারা তালের পায়েস করতে পারবেন। এখন দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর বাবলসগুলো বেশ বড় বড় হয়েছে আর এখন দেখুন অনেকটা ঘন ঘন মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/3 কাপ চিনি অ্যাড করছি। তালের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে, নারকেলের দুধে একটু মিষ্টি ভাব থাকে, সেই জন্য চিনিটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, না হলে খুব গাঢ় মিষ্টি হয়ে যাবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এটা কি গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এরকম গাঢ় গাঢ় মতো হয়ে যাবে।
এবার আমি যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, আর নারকেলের ঘন দুধটা রয়েছে, কাজু বাদামটা এই নারকেলের ঘন দুধের মধ্যে আমি মিশিয়ে নেব। কাজু বাদামের পেস্টটা দিলে এই যে পায়েসটা এটা বেশ ঘন ঘন হবে আর খুব টেস্টিও হবে। ভালো করে এই যে নারকেলের ঘন দুধটার মধ্যে আমি পেস্টটা মিশিয়ে নিচ্ছি। তালের ফুলুরি বা অন্যান্য রেসিপি আপনারা অনেকবার ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এই পায়েসের মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর এটা এখন পাতলা পাতলা দেখাচ্ছে, এরকম পাতলা পাতলা অবস্থাতেই কিন্তু নামাতে হবে। এটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন দেখুন আমি এটা 2-3 মিনিট ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিলে দেখুন এই যে পায়েসের টেক্সচারটা কেমন হয়েছে, এরকম পাতলা পাতলা আছে অথচ চালগুলো ভাঙা ভাঙা, বেশ ঘন। এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা সার্ভ করছি। এই যে পায়েসটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার জন্মাষ্টমীতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।